আজকে ঝিঙের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। ঝিঙের একঘেয়েমি রেসিপি থেকে কিভাবে একটু অন্যরকম রেসিপি বানানো যায় বা স্বাদটা একটু বদল করা যায়, আমি সেটাই চেষ্টা করেছি। দুর্দান্ত স্বাদের একটি ঝিঙের রেসিপি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এটা আবার কিভাবে তৈরি হলো। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সকলকে স্বাগত। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতন ঝিঙে নিয়ে নিয়েছি এবং ঝিঙের খোসাটা আমি ছাড়িয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঝিঙেগুলো আমি একটু ছোট ছোট করে পিস করে নিলাম। আমি কারণ এই যে চপারটা আছে, চপারে দিয়ে খুব মিহি একটা চপ করে নেব। তোমরা কিন্তু কোনো গ্রেটারের সাহায্যেও এটা ঘষে নিতে পারো। খুব ভালো করে এটা এই চপারের সাহায্যে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, কারণ এই রেসিপিটা করতে গেলে কিন্তু এইভাবে খুব ছোট ছোট করে কুটতে হবে। আবার কেউ যদি মনে করো মিক্সিতে করব, কিন্তু সেক্ষেত্রে হবে কি, খুব বেশি বাটা যাবে, জল বেরিয়ে যাবে ঝিঙে থেকে, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে। তো যাই হোক, আমি সব ঝিঙেগুলোই এই চপারের সাহায্যে চপ করে নিলাম। আমি দুবার এটা ব্যবহার করলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। খুব ঘরোয়া মশলা আমি অ্যাড করেছি, যেটা প্রত্যেকের কাছেই থাকে। এখানে আমি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে খুব সামান্য হলুদের গুঁড়ো দিলাম। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার এই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 4 চামচ মতন বেসন ব্যবহার করলাম। তবে বেসনটা অবশ্যই বুঝে দিতে হবে। আমি দেখে নিই মাখার পরে যদি বেসন লাগে তো আবারও কিছুটা বেসন আমাকে দিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার মনে হচ্ছে এখানে আরও 2 চামচ মতন বেসন লাগবে, তো আমি আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম। এরকম একটা ব্যাটার আমি তৈরি করলাম। এবার এদিকে একটা প্যান গরম করে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার যে ঝিঙের ব্যাটারটা আমি তৈরি করেছি, সেখান থেকে আমি ঠিক যেমন আমরা মালপোয়া তৈরি করি, ঠিক সেরকমভাবেই আমি এই ব্যাটারটা পোয়ার আকারে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। খুব সাবধানে এটা উল্টে দিতে হবে, কারণ ব্যাটারটা খুবই পাতলা, ভেঙে গেলে কিন্তু দেখতেও বিচ্ছিরি লাগবে, আবার রান্নাটাও ঠিকঠাক হবে না। তো 2 পিসটাই খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু দেখে নেব যে তলার দিকটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। এবার আর একটু ভেজে নেব, কারণ দু সাইডটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে পুরো ব্যাটারটাই আছে, আমি এই পোয়াগুলো তৈরি করে নেব, ঝিঙের পোয়াগুলো। এবার ওই তেলটা কিছুটা কমিয়ে দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য ওই তেলের মধ্যে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতন আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পরেও কিন্তু 5 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যেও কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং টেস্টের জন্য 1/2 চামচ চিনি। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে যেটা দেব, এর মধ্যে
2 চামচ মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পরও আবারও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওই টক দইটা যে বাটিতে ছিল ওই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা বাড়ানোর জন্য আমি আরেকটু জল দেব, তবে এর উপরে আমি আরও 2টো মশলা দেব, যেমন খুব সামান্য গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতন কাসুরি মেথি, এইভাবে একটু গুঁড়িয়ে দিতে হবে। এবার এই সব কিছু খুব ভালো করে কষানোর পরে আমি যেহেতু গ্রেভিটা একটু বাড়িয়ে নেব, তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমি যে পোয়াগুলো ভেজে রেখেছিলাম অর্থাৎ ঝিঙের পোয়াগুলো, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। আমি আমার সমস্ত বন্ধুদের বলছি এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, ভীষণ টেস্টি একটা রেসিপি। ভাতের সঙ্গে তো ভালো লাগে, এটা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝিঙের যে সমস্ত আমরা একঘেয়েমি রেসিপি করে থাকি তার থেকে কিন্তু একটু আলাদা ধরনের এই রেসিপি। এবার এটা খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর রেসিপিটা পুরো দেখার পর একটা লাইক করো এবং কমেন্টসে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।